ভারত ও পাকিস্তানের মধ্যে টানা 4 দিনের সীমান্ত সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে এক ঐতিহাসিক মন্তব্য করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র এই দীর্ঘকালীন বিরোধের সমাধানে মধ্যস্থতার জন্য প্রস্তুত এবং এই পুরনো সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করতে কাজ করবে। রবিবার সকালে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, আমি গর্বিত যে যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করতে পেরেছে। ভারত ও পাকিস্তানের শক্তিশালী নেতৃত্ব যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে লাখো নিরীহ মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। তিনি আরও বলেন, যদিও সরাসরি আলোচনা হয়নি, আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে যাচ্ছি এবং আমি চেষ্টা করব কাশ্মীর নিয়ে একটি সমাধানে পৌঁছাতে। ভারতীয় সময় শনিবার বিকেল 5টা থেকে ভারত ও পাকিস্তান যৌথভাবে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়। যদিও ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি এসেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পাকিস্তান সরকারও জানায় এই সমঝোতা হোয়াটসঅ্যাপ কূটনৈতিক এবং যুক্তরাজ্য, সৌদি আরব ও তুরস্কের সহায়তায় হয়েছে। তবে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার নেতৃত্বে এবং সক্রিয় ভূমিকা শান্তি প্রতিষ্ঠায় প্রশংসনীয়। তবে বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি স্বাগত জানালেও পাকিস্তানকে আর্থিক ও বাণিজ্যিক সুবিধা দেওয়া হলে ভারতের পক্ষ থেকে তা ভালো চোখে দেখা হবে না। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সিনিয়র ফলো কবির তানেজা বলেন, পাকিস্তানকে আর্থিকভাবে শক্তিশালী করা অতীতে ব্যর্থ হয়েছে এবং তা সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্থায়ী সমাধান আনতে পারেনি। ভারত পাকিস্তান শান্তি প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিতর্ক অব্যাহত থাকলেও ট্রাম্পের এই মধ্যস্থতা প্রচেষ্টাকে দুই দেশেই ভিন্নভাবে দেখা হচ্ছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।